নমস্কার, মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে সবাইকে স্বাগত। গরমের দুপুরে ভাতের শেষ পাতে খাওয়ার জন্য আজ আমি বানাবো বাটা মাছের টক। এই বাটা মাছগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আমি আগেই সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছুটা হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মাছের গায়ে হলুদগুলো মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। আজ এই মাছের টকটা আমি বানাবো শুকনো আম দিয়ে। আপনাদের কাছে শুকনো আম না থাকলে আপনারা কাঁচা আম বা তেঁতুল দিয়েও বানাতে পারেন। এই যে এগুলো হচ্ছে শুকনো আম। এর গায়ে সাদা অংশগুলো দেখে ভাববেন না ছাতা পড়ে গেছে, এগুলো নুন। আমার যারা মেদিনীপুরের বন্ধুরা আছেন তারা এই আমশোটা বা আমশির সাথে খুব ভালো করেই পরিচিত। একবার জল ধোয়া দিয়ে আমি আমটা 15 থেকে 20 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবো, তাতে আমটা খুব ভালোভাবে নরম হয়ে আমার রান্না করতে সুবিধা হবে। এবার কড়াই চাপিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে কড়াইতে আমি 4-5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য। আজ কি উপকরণ আমি নিয়েছি রান্না করতে করতেই আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত, 1 চা চামচ করে নিয়েছি আমি সাদা সর্ষে আর পোস্ত। সামান্য সামান্য জল দিয়ে খুব মিহি করে আমি এটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। যেহেতু এখানে অল্প সর্ষে আর পোস্ত আছে, আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। মশলা বাটা যত মিহি হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। মানে মশলা বাটাতেও কিন্তু রান্নার স্বাদ অনেক অংশে নির্ভর করে। এখানে আমার খুব মিহি করে মশলাটা বাটা হয়ে গেছে। এবার মাছগুলো দেখি কত দূর হলো। এক পিঠ হয়ে গেলে অপর পিঠগুলো ভাজার জন্য আমি উল্টে দেব। যে যেমন মাছ ভাজা পছন্দ করেন সে তেমনভাবেই কিন্তু মাছগুলো ভেজে নেবেন। আমরা একটু কড়া মাছ ভাজা পছন্দ করি বলে একটু কড়া করেই মাছটা ভেজে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। যাদের ভয় লাগে যে টক খেলে আমাদের অম্বল হবে, কিন্তু আমরা টক খেতে খুব ভালোবাসি, তারা এই আমশি দিয়ে বা আম শুকনো দিয়ে টক করে খাবেন, কোনো অম্বল হবে না। আর আপনাদের মুখে রুচি যদি চলে যায় এরকম মাছের টক করে খাবেন। এই মাছের টকটা আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ইলিশ মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ, আপনাদের পছন্দ মতন রুই, শোল যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই যে যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে জল সহ ভেজানো আমটা আমি দিয়ে দেব। আর সামান্য নুন আর হলুদ দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতন নাড়াচাড়া করে আমি গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণেই জলটা দেবেন। এই যে 3 পিস আম দিয়েছি, এতেই কিন্তু পুরো ঝোলটা প্রচুর টক হয়ে যাবে। ঝোল বেশ খানিকক্ষণ ফোটানোর পর আমি মাছগুলোও দিয়ে আরও খানিকক্ষণ ফোটাবো। দেখুন আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে আমগুলো কতটা সেদ্ধ হলো। আম বেশ নরম হয়ে গেলেই বুঝতে হবে যে আমের থেকে সব টকগুলো ঝোলের সাথে মিশে গেছে। এখানে আমার আমগুলো নরম হয়ে গেছে, তার মানে ঝোলের সাথে আমগুলো ভালোভাবে টকটা মিশে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ সময় আর রান্না করব না, মিনিট 3 রান্না করব। এইখানে আমি সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা দেবেন না, কোনো অসুবিধা নেই, চিনি ছাড়াও খেতে খুব ভালো লাগবে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বাটা মাছের টক আমার রান্না হয়ে গেছে। মানে আম, সর্ষে আর সর্ষের তেল কাঁচা, এই তিনটের কম্বিনেশন একদম কাসুন্দি, মনে হবে যেন আপনি মাছ কাসুন্দি খাচ্ছেন। খুব ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানান আর ভাতের শেষে খান আপনারা শেষ পাতে। আর আমাকে জানাবেন আমার রান্না করাটা আপনাদের কেমন লাগলো। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সে সকল বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো নমস্কার।